ইডলি, ধোসা বা উত্তাপামের সঙ্গে আমরা তো সাম্বার খেতে অনেকেই খুব পছন্দ করি। তো আজকে আপনাদের সঙ্গে খুব সহজ একটা সাম্বার রেসিপি শেয়ার করছি। বাড়িতে কোনো রকম সবজি না থাকলে বা কোনোদিন সবজি খেতে ইচ্ছা না করলে আপনারা খুব সহজে এই সাম্বারটা তৈরি করে নিতে পারেন। তো চলুন সরাসরি রেসিপিটা শুরু করি। সাম্বারটা করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ অড়হর ডাল সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এরপরে ডালটাকে একটু সাঁতলে নেব, বা বলতে পারেন সাম্বারের স্বাদ আর গন্ধ যেই মশলাটার থেকে আসে সেই মশলাটা তৈরি করে নেব। সেই জন্য ফ্রাই প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিউলির ডাল, 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি যতটা পরিমাণ ডাল রান্না করছি সেই অনুযায়ী 7 থেকে 8টা মিডিয়াম সাইজের রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়েছি। আর ঝালটা তো আপনারা যে যার পছন্দ অনুযায়ী অবশ্যই নেবেন। পেঁয়াজ আর রসুনটা ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে বলে একটু বেশি দিচ্ছি, আপনারা একটু কমও দিতে পারেন। কারি পাতার সঙ্গেই একসাথে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো সাম্বার মশলা। যে কোনো মুদিখানার দোকানেই এই প্যাকেটের সাম্বার মশলা আপনারা কিনতে পেয়ে যাবেন। এবার দিচ্ছি 1/2 চা চামচ হিং। এই মশলাগুলোর সঙ্গে কারি পাতা আর হিং মিশে এই সাম্বারের একটা খুব স্ট্রং ফ্লেভার আসে, যেটা খুব ভালো লাগে। তো সব মশলাগুলো লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায় যে শুকনো মশলাগুলো আমরা নিলাম। 1 মিনিট কি তার একটু বেশি সময় ধরে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এ সময় খেয়াল রাখতে হবে যে যেহেতু সবগুলোই শুকনো মশলা ইউজ করেছি, এই মুহূর্তে কোনো রকম জল নেই মশলাটাতে, সেটা যেন পুড়ে না যায়। যখনই হালকা ভাজা গন্ধটা বেরিয়ে যাবে তখন আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটার মধ্যে এই ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। যেই ফ্রাই প্যানটাতে মশলাটা ভেজেছিলাম তাতে যেটুকু মশলা লেগেছিল সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। অলরেডি কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য একটু তেঁতুলের পাল্প দিয়ে দেব। অল্প একটু তেঁতুল জল দিয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই পাল্পটা দিয়ে দিচ্ছি। সাম্বার ডাল একটু ঝাল আর হালকা টকটক খেতেই বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা আর তেঁতুলের পরিমাণটা নেবেন। এবারে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে ডালটা ফুটে গেলেই রেডি আমাদের সহজ সাম্বার ডাল। এই ধরনের খুব সহজ ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।